হাজিরিন মজলিস, বসিরহাট পীর সাহেব কেবলাই লিখেছেন যে একটা কথা খুব ভাইটাল লিখেছেন যে পরস্পর বিরোধী যারা মন্তব্য করে, মানে একই বক্তার মুখ থেকে একই বিষয়ে যখন কি বিরোধী মন্তব্য বার হয়, হুজুর লিখেছেন তারা অজের উপযুক্ত লোক নয়, তারা যোগ্য ওয়াইজ নন, তারা অজ করবার উপযুক্ত মানুষ নন। আমার কথা বুঝেননি? বুঝেছেন কি? হ্যাঁ, বিষয়টা একই, কিন্তু একই বিষয়ে এখন একরকম বললেন, পরে আর এক রকম বললেন। বসিরহাট পীর সাহেব কেবলা লিখছেন যে তারা ওয়াইজ হিসাবে গণ্য নন। জাতি তাদের কাছে নসিহত শুনলে, তাদের কাছে অশুনলে এই জাতি গুমরা হবে। পরস্পর বিরোধী মন্তব্য যারা করে, আজ একরকম বললে কালকে এরম বলা লোক আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, আজকে যারা বিরাট প্রশংসা করলে কালকে তারে পুঁতে দিলে, আর কালকে যারে পুঁতেছিল আজকে তারে কবরতে আবার। এরম লোক সমাজে খুব আছে, খুব 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 খুব। তা কোন মুখে কালকে যারে প্রশংসা করলে আজকে তারে নিন্দা করে এটাও বুঝিনি, আর কালকে যারে পুঁতে ফেললে আজকে তার প্রশংসা করে। কোন লজ্জায়? এ অন্যদের মাথায় ঢুকলেও আমার মাথায় ঢোকে না। ও চরিত্র, এই দ্বিমুখী চরিত্র, জি স্বচ্ছ পরিচ্ছন্ন চরিত্রবান পরহেজগার মুত্তাকি কোন আলেমের হতে পারে না। এই চরিত্র হতে পারে কেবল মুনাফিকের। হ্যাঁ না, জোর করে বলেন। এই দ্বিমুখী চরিত্রে মানে বিশ্বাসী হতে পারে, দ্বিমুখী চরিত্র ধারণ করতে পারে কেবলমাত্র মুনাফিকরাই। আলেমরা কখনো দ্বিমুখী চরিত্র ধারণ করতে পারে না। কারণ কি? কারণ হলো দ্বিমুখী চরিত্র ধারণ করা নিজের ভিতরে লুকিয়ে থাকা এলমের বিরোধিতা করে। কোরআন খুলুন, কোরআন খুললে আপনিও পাবেন। আমার বিস্তার বলবার অবকাশ না হলেও আমি কনসেপশনটা আপনাকে অন্তত দিতে পারবো। কোরআনুল কারীমের সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারার একদম সেকেন্ড পেজ কি আছে আয়াতটা আমি পড়ছি, 8 নম্বর আয়াত। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মহান আল্লাহ জানিয়েছেন মুনাফিকদের ডেফিনাই করতে যে, মুনাফিক দিগের সংজ্ঞা দিতে যে মহান আল্লাহ জানিয়েছেন ومن الناس من يقول آمنا بالله। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আর মানুষ দিগের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাইয়াকুলু আমান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা মানুষের কাছে বলে বেড়ায় আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা মানুষের কাছে বলে বেড়ায় আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। মহান আল্লাহ আবার জানিয়েছেন শুধু ওরা ওই পর্যন্ত বলে ছাড়ে না, ওর পরে আবার বলে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি পরকালের উপর। মহান আল্লাহ জানিয়েছেন ওরা মানুষদের শুনিয়ে শুনিয়ে বলে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, সুতরাং আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ ওদের ব্যাপারে নিজেই ঘোষণা দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন আসলে ওরা ঈমানদার নয়,
আসলে ওরা মুনাফিক। আসলে ওরা মুনাফিক। জোর করে বলেন, আসলে ওরা বলে এক রকম আর কাজ করে আর এক রকম। অথবা ওরা আজকে একরকম বলে আর কালকে আর এক রকম বলে। ওরা যখন যে দলে থাকে তখন শুধু সেই দলের জন্যই গায়। হ্যাঁ না বলে না? হ্যাঁ, কোরআন এই চরিত্র বিশ্লেষণ করেছে। ওই 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 একই পৃষ্ঠায় হাফেজদের জিজ্ঞেস করলে আমার চাইতে হাফেজরা আরো বলতে পারবে, আরো ভালো বলতে পারবে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মহান আল্লাহ জানিয়েছেন। আর ওই মুনাফিক দিগের আরেক নিদর্শন হলো, মুনাফিক চিনবার আরেক নিদর্শন হলো, নমুনা হলো, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু। মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে দেখা করে, ঈমানদারদের সঙ্গে যখন মুনাফিকদের দেখা হয়, ক্বালু আমান্না। মুনাফিকরা তখন বলে আমরা ঈমানদার। শুনছেন নাকি? কি বলে মুনাফিকরা? কাদের সাথে দেখা হলে বলে? যখন মুমিনদের সঙ্গে থাকে তখন কি বলে? দেখা হলেই বলে ভাই ঠিক আছে, সব ঠিক তো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? তাহলে না, কোনো অসুবিধা নেই, আমরা তোমার সঙ্গেই আছি। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আবার ওরাই ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ওরা যখন আবার শয়তানদের সঙ্গে মিলে যায়, ইসলামের দুশমনদের সঙ্গে মিলে যায়, কোরআনের দুশমনদের সাথে মিলে যায়, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে মিলে যায়। ও বাবাজিরা ভাইরা, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ওরা যখন শয়তানের সঙ্গে মিলে যায়, ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, ক্বালু, ওরাই আবার বলে, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের দলেই আছি। অর্থাৎ তোমরা যেমন শয়তান আমরাও তেমন শয়তান। ওরা যে জাতের আমরাও সেই জাতের। ওদের কাছে গিয়েছিলুম, ওদের ভাবতাল একটু বুঝদি। জি জি। এই চরিত্রের লোক আজকে সমাজে আছে না নেই? আছে। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরই জানিয়েছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিকদের নমুনা হলো, এরা শয়তানদের সঙ্গে যখন মিলে যায় তখন বলে আমরা তো ঈমানদারদের কাছে গিয়েছিলাম একটু মজা নেওয়ার জন্যে। কি নেওয়ার জন্য? মজা নেওয়ার জন্য। এরা এক নীতিতে দাঁড়িয়ে থাকতে, আমার কথা বুঝতে পারেনি, মুনাফিক কখনো এক নীতিতে দাঁড়িয়ে থাকতে, দ্যাটস ইম্পসিবল। মুনাফিকদের জন্য এটা অসম্ভব। এদের চরিত্র হলো যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ তার গুণগান গায়, যেই স্বার্থ কেটে যায় গুণগান গাওয়া ভাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আজও যেসব আলেমরা রয়েছেন তারা তাদের নীতির জায়গায় অটল।
তারা তাদের নৈতিকতার জায়গায় অটল অবিচল। মাথার উপর দিয়ে এত ঝড় ঝটিকা প্রবাহিত হয়েছে, কিন্তু কোন ঝড়ে কোন ঝটিকায় তারা কখনো ভেঙে পড়েনি। আর যেগুলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের দলে থেকে ভিতরে নেফাকি লালন করছিল, তারা বেশি দিন এ দলে টিকে থাকতে পারিনি। নেফাকি থাকলে হকের জায়গায় টিকে থাকা যায় না কখনো। আরে মুনাফিক একদিন ধরা পড়বেই, আজ কিংবা কাল।